নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। গত বছর ফেব্রুয়ারি মাসে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে টি-20 খেলেছিলেন মোহাম্মদ সামি। তারপর থেকে বুমরা ও অর্শদীপের দলের প্রধান দুই পেসারে জায়গা নিয়েছেন। তৃতীয় পেসার হিসেবে রয়েছেন হর্ষিত রানা। তিনি চোট পাওয়ায় টি-20 বিশ্বকাপে মোহাম্মদ সিরাজকে খেলিয়েছে ভারত। তারপরেও সামিকে নেওয়া হয়নি। চোট সারিয়ে ফেরার পর থেকে ব্রাত্য সামি। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন সামির চোট নিয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে সামির প্রশ্ন তোলেন কেন তাকে টি-20 বোলার হিসেবে ধরা হবে না। তিনি বলেন তার মনে হয় না কারোর পরিসংখ্যান দেখার প্রয়োজন রয়েছে। তার মতে তার যদি প্রতিভা ও দক্ষতা থাকে তাহলে পরিসংখ্যানের কি কাজ। তারপর অবশ্য নিজেই পরিসংখ্যান তুলে ধরেন সামি। তিনি বলেন আইপিএল এর পরিসংখ্যান দেখুন, তার ধারে কাছে কোনো ভারতীয় বোলার রয়েছে। তারপরেও তিনি টি-20 বোলার নয়। গত ৫-৬ বছরে ১৩০টি উইকেট নিয়েছেন সামি। পরিসংখ্যান ভুল নয়। গত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আইপিএল এ ৫৬ ম্যাচে ৭৩টি উইকেট নিয়েছেন তিনি। তবে তার ধারে কাছে কেউ নেই, এই দাবি ভুল। গত ৫ বছরে আইপিএল এ জসপ্রীত বুমরা, আবেশ খান, অর্শদীপ সিং ও হর্ষিত প্যাটেল সামির থেকে বেশি উইকেট নিয়েছেন। এবার নিলামের আগে ১০ কোটি টাকা দিয়ে সামিকে হায়দ্রাবাদ থেকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস। এখন দেখার এবারের আইপিএল এর শুরুটা কেমন করেন তিনি। দল জিতলেও দিনটা ভালো যায়নি শ্রেয়াস আয়ারের। প্রথম ব্যাট করার সময় কবজিতে চোট পেয়েছেন তিনি। পরের বলেই আউট হয়েছেন। খেলা শেষে আবার শাস্তিও পেয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। শ্রেয়াস যখন ১৮ রান করে ব্যাট করছেন তখন সতীর্থ কুপার কুকিনলির একটি শট সরাসরি তার দিকে আসে। হাত এগিয়ে শরীর বাঁচানোর চেষ্টা করেন শ্রেয়াস। বল গিয়ে লাগে ডান হাতের কবজিতে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মাঠে চিৎকার চলে তার। বোঝা যাচ্ছিল যন্ত্রণা তখন প্রচন্ড। কিছুক্ষণ পর আবার ব্যাট করতে যান শ্রেয়াস। প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি। গত বছর মন্থর বোলিং এর জন্য দুবার শাস্তিও পেয়েছিলেন শ্রেয়াস। প্রথমবার ১২ লক্ষ টাকা, দ্বিতীয়বার ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল তাকে। তৃতীয়বার এই অপরাধ করলে সেই অধিনায়ককে ১ ম্যাচ নির্বাসিত করা হয়। গতবার লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ ১ ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। আইপিএল দুই ক্রিকেটারের মধ্যে বিবাদ নতুন ঘটনা নয়। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর, কাইরন পোলার্ড বনাম মিচেল স্টার্কের লড়াই বারবার এমনটাই নজরে এসেছে। এবার আইপিএল এ সেই দুই ক্রিকেটারের ঝগড়া মেটালেন ঋষভ পন্থ। দিল্লি প্রিমিয়ার লিগে বিবাদ হয়েছিল নীতিশ রানা ও দিগ্গেশ রাঠির। দিগ্গেশের বলে ছক্কা মেরে তারই নোটবুক উল্লাস করেছিলেন নীতিশ। বিষয়টি ভালোভাবে নেননি দিগ্গেশ। মাঠেই ঝগড়া হয়েছিল দুজনের। এরপর মধ্যস্থতা করেন ঋষভ পন্থ। দুজনকে ডেকে বুঝিয়ে সমাধান করেন তিনি। শেষে একে অপরকে জড়িয়ে ধরেন নীতিশ এবং দিগ্গেশ। পন্থ তাদের জড়িয়ে ধরেন। তাদের দেখে দুই দলের আরো কয়েকজন ক্রিকেটার সেখানে হাজির হন। সকলে মিলে খোশ গল্পে মাতেন তারা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।